আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া সদরে পিটিআই রোডে এলাকায়। গতকাল রাতে 9টা 30 মিনিটে আহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এমপির বাসায় তারা ভাঙচুর, ছাত্র জনতা মিলে বলজাত দিয়ে ভাঙচুর করেছে কিছু অংশ। এরই প্রেক্ষিতে আজ আমি আপনাদেরকে এই বাড়িটার একটি নজর আমি আপনাদেরকে দেখাতে চাই। গতকাল রাত্রে তারা ছাত্র জনতা একত্রিত হয়ে তারা এই ভাঙচুর আহ, করেন। তারা গতকাল রাত 10টার ঘটনায় ঘটে কুষ্টিয়ার পিটিআই রোড। ছাত্র জনতা একত্রিত হয়ে মিছিল নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এর বাড়ি। গতকাল বুধবার রাত 9টার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ঘোষণা দিয়ে এই ভাঙচুর চালান। পরে তারা একটি বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা শেখ হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। কুষ্টিয়ার পিটিআই এলাকায় অবস্থিত এই বাড়িটি হানিফনগর নামে পরিচিত। এই বাড়িটি মাহবুবুল হানিফ 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 ও তার সহোদর ভাই সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ কয়েকজন এই বাড়িতে বসবাস করতেন। এই বাড়ি থেকে মূলত কুষ্টিয়া জেলার আওয়ামী লীগের নিয়ন্ত্রণ, রাজনীতিক নিয়ন্ত্রণ হতো। অপরদিকেও আপনাকে আরেকটু আমি তথ্য জানাতে চাই। কুষ্টিয়া সদর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান হাউজিং কদমতলা এলাকায় ভাঙচুর চালায় ছাত্র জনতা। এই সময় ছাত্র জনতা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ 17 বছর ধরে অবৈধ পন্থায় সরকার ক্ষমতায় সময়ে দুর্নীতি, অপকর্ম, এমনকি তারা দেশে জনগণকে মানুষ বলে ভাবতো না। বাংলাদেশে আর কোন দুর্নীতিবাজ বাংলাদেশকে দেখতে চায় না এই ছাত্র জনতা। 4 আগস্ট প্রথম দফায় বাড়িটি আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর বাড়িটি শুধু ইট পাথরের কাঠামোর অবশিষ্ট ছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙচুর চালিয়ে তারা তাণ্ডব। কয়েকদিন ধরে এখানে মাদকের আস্তানা গড়ে উঠছিল। এইদিকে মাদকের আস্তানা গড়ে উঠছিল। ইতিমধ্যে তারা এই যে ভাঙচুর চালাচ্ছে, এটাই তারা প্রমাণ করতে যায় যে বাংলাদেশ সরকার যিনি আসুক না তাই এইভাবে দুর্নীতি না করে, তারা এই দুর্নীতি করার আগেই তারা এই চিত্রটা দেখে তাদেরকে একটা শিক্ষা অনুভূতি হবে বলে মনে করছেন ছাত্র জনতা। কুষ্টিয়া থেকে রিয়াজুল ইসলাম, ভোরের পাতা।